আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মদিনার নবী বলেছে 16 জন মানুষের জান্নাতে যাওয়া কঠিন হবে। কয়জন? জোরে বলা লাগবে, আরো জোরে কোয়া লাগবে। 16 জন মানুষের জান্নাতে যাওয়া কঠিন হবে। সাহাবা বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো বলেন কোন 16 জন মানুষ? যারা নামাজ পড়বে না তাদের কথা বলছেন? আল্লাহর নবী বলেছে না না না। সাহাবা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, যারা জিনা করেছে তাদের জান্নাতে যাওয়া বোধহয় কঠিন হবে। আল্লাহর নবী বলেছে না। সাহাবা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, যারা মানুষকে মার্ডার করেছে ওদের বোধহয় জান্নাতে যাওয়া জুলুম হবে। আমার নবী বলেছে না। সাহাবা বললেন, নবী গো কোন 16 জন মানুষের জান্নাতে যাওয়া কঠিন হবে? আল্লাহর নবী বলছে, সাহাবা সর্বপ্রথম আমি তেলাওয়াত করেছি, এর মানাটা হলো আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিদ ইল্লা ফি কিতাবিম মুবিন। এর সহজ ভাষায়, যে ভাষায় এর তর্জমা করলে আপনারা বুঝবেন, এর মানাটা হইছে সারা দুনিয়ার ভিতরে, সারা পৃথিবীর ভিতরে যত বস্তু নাই তার থেকে বেশি বস্তু আল্লাহর কোরআনের ভিতরে আছে। সুবহানাল্লাহ কইলেন না? আচ্ছা, আমার দেখ পায় না গে না ওয়াজ শুনবেন? এরকম কি করবেন? ওয়াজ শুনবেন তো? তাহলে ব্রেনটা একটু লাগান। আল্লাহ কোরআনে কি বলেছেন? 18,000 মখলুকাতের ভিতরে, কুল কায়নাতের ভিতরে যত বস্তু নাই আমার আল্লাহ বলেছে তার থেকে বেশি বস্তু আছে আল্লাহর কোরআনের ভিতরে। আরেকটা আয়াতে আল্লাহ পাকে বলেছেন, ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। কোন ঘর? আল্লাহর কাবা ঘর। ওই ঘরের মালিক যদি তোমার বাড়িতে আসে, এদেরকে তোমরা গালি দিয়ে, ধমকায়ে, ডর দেখায়, লজ্জাজনক হিসাবে বাড়ির থেকে বাইরে করে দিও না। এই তিনটা বস্তু, একটা হলো পৃথিবীতে জানাই সব কোরআনে আছে, আরেকটা হলো ওই ঘরের মালিকের ইবাদত করো, আরেকটা হলো তোমার বাড়িতে যদি কোনো ফকির আছে ওকে তুমি তাড়াই দিও না। এই তিনটা আমল যে ব্যক্তি করতে পারে, আল্লাহর জাতের কসম কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আমার রাসূল নিজে হাতে হাউজে কাউসারের পানি খাওয়াবে। হাউজে কাউসারের পানি, এটা আমার রাসূলে ওয়াদা করেছে, আমার নবী ওয়াদা করেছে। আপনি বলেন তো, এই আমার আগে হুজুরে নামাজের ওয়াজ করলেন, অনেক সুন্দর মধুর কণ্ঠে বক্তব্য রাখলেন, আমি একটা আপনাদেরকে বোঝানোর জন্য একটা আলোচনা করি। কি আপনি বলেন তো, জান্নাতে কয়জন মানুষের নাম লেখা থাকবে জান্নাতের দরজায়? বলতে পারবেন? যদি না পারেন না করেন যে পারবো না। পারবেন? আচ্ছা বলেন তো, জান্নাতের দরজায় কয়জন ব্যক্তির নাম থাকবে? পারবেন? পারবেন না। 7 জন মানুষের নাম লেখা থাকবে। কয়জন? কথা কই না। আপনারা আওয়াজ না দিলে ভাবছেন আমি ওয়াজ করবার পারবো? পৃথিবীর কোনো বক্তা এরকম নাই যে নিজে ওয়াজ করতে পারবে। আপনারা ওয়াজ করায় নেওয়া লাগবে। কয়জন? 7 জন। সাহাবা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন, এই যে 7 জন মানুষের নাম লেখা থাকবে, নবী গো তারা কে? তারা কে ইয়া রাসূলুল্লাহ বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াসাইলাকা লিমা কানাল আদবে ফাহুয়া মান কানা তুআমে লিকুদরাহু লিকানা আলাইহি সাইলে হুব্বাতান ওয়া ইসমুহু আলা বাবিল জান্নাহ। সুবহানাল্লাহ বললেন না? নবী কি বললেন? এই যে 7 জন মানুষের নাম জান্নাতের দরজার ভিতরে থাকবে, তার ভিতরে সর্বপ্রথম ওই ব্যক্তির নাম লেখা থাকবে যেই ব্যক্তির বাড়িতে যদি কোনো ফকির আসে ওকে আদর করে, যত্ন করে, খানা খাওয়াইয়ে বুকে ধরে যেই মানুষটা ফকিরের কপালে চুমা দেয় আর ওকে বাড়ির থেকে আদরের সাথে বিদায় করে দেয়, আমার নবী বলল, সাহাবা শোনো, ওই ফকিরের কপালে চুমা দেওয়ার জন্য আমি রাসূল ওয়াদা করলাম, এই মানুষটার নাম জান্নাতের দরজায় লেখা হবে। জান্নাতের দরজায় লেখা। কোথায়? কোথায়? আরো জোরে কোথায়? আরেকটা শুনেন, কার নাম লেখা থাকবে? কার নাম? একদম সাধারণ ব্যাপার, একদম ছোট্ট ব্যাপার। ওয়াশাজারুল আওরাকে লিকানা আযানি, কার নাম?
আমার নবী বলেছে